এমবিস কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাইছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো তালের রস সংরক্ষণ করার পদ্ধতি। আসুন দেখে নেই মূল রেসিপিটি। এখন আমি 2টা তাল নিয়ে নিচ্ছি। তালগুলো খোসা ছাড়িয়ে নিব। এইভাবে খোসাগুলো আমি টেনে টেনে ছেড়ে নেব। একটির খোসা ছাড়ানো হয়ে গেছে, আর একটি ছাড়িয়ে নিয়েছি। পাকা তাল নিতে হবে। এগুলো আমার গাছের তাল। আমি সারা বছর এইরকম করে আমি সংরক্ষণ করে রাখি। আমার যে রেসিপিটা করতে মন চায় সঙ্গে সঙ্গে নর্মাল ফ্রিজে থেকে বাইর করে আমি সেই রেসিপিটা বানিয়ে নিই। 1 বছর আগেরও আমার তালের রস সংরক্ষণ করা আছে আমার নর্মাল ফ্রিজে। সারা বছর আমি বানিয়ে থাকি। এইবার তালটা অল্প বড় হয়ে গেছে। যাওয়া বছরের তালগুলো বেশি তাল লাগছিল, সেই জন্যে বড় হইতে পারে নাই, ছোট ছোট আছিল। এইবার কম তাল লাগছে গাছে, সেই জন্যে বড় বড় হয়েছে। খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন এইভাবে ভাগ করে নেব। একটার মধ্যে 2টা বেশি আছে, আরও একটা ভাগ করে নিয়েছি। এটার মধ্যেও 2টা বেশি আছে। তালের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এরকম আমি পানির মধ্যে ডুবাইয়ে রাখবো 2 ঘন্টা সময়। ডুবাইয়ে রাখার কারণ হইল এই তালে যত তিতা পানি আছে সব বাইর হয়ে যাবে। এরকম করে ডুবিয়ে রাখতে হবে। ডুবিয়ে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্যে। 2 ঘন্টা পরে আসছি। এখন আমি তালগুলো চেলে নেব। এরকম একটি স্টিলের ডিশ নিয়ে নিচ্ছি। এরকম একটা চালনি নিয়ে নিচ্ছি আমি, বাঁশের চালনি। এই তালগুলো পানির থেকে উঠিয়ে নিয়ে এরকম করে ঘষে ঘষে আমি তালের রস বাইর করে নেব। দেখুন ঘষে ঘষে তালের রসগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখুন একটা বেশিতে এইখানে তালের রস হয়েছে। সবগুলো রস আমি এরকম করে একটি মার্কিনি কাপড়ে নিয়ে ঝুলিয়ে রাখছি। এইভাবে আমি 1 ঘন্টার জন্য রেখে দিব। 1 ঘন্টা পরে আসি। দেখুন কতগুলো তিতো পানি জমা হয়ে গেছে। দেখুন এখন আমি টোপলাটা চেপে রস বাইর করে নিয়ে নিছি। এইভাবে চেপে চেপে বাইর করে নিয়ে নিয়েছি রসটা। দেখুন রসগুলো বাইর করে নিয়ে নিয়েছি। দেখুন কাপড়ের মধ্যে কত আঁশগুলো রয়ে গেছে, সেঁকে নিলাম আমি। তালের রস আমি জুখে নিয়েছি। 1.5 লিটার তালের রস আছে। 1.5 কেজি চিনি দিয়ে দিছি আমি। রসগুলো আমি গ্যাসের চুলায় বসিয়ে দিছি। গ্যাসটা অন করে দিছি। এখন আমি জাল করে নেব। তালের রস যতখানি হয় ততখানি চিনি দিতে হয়, সম পরিমাণে চিনি দিতে হয়। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নেব তালের রসটা। এখন তালের রসে বলক চলে আসছে। 3 গ্রাম কেএমএস দিয়ে দিছি। এই প্যাকেটের থেকে দিয়ে দিছি কেএমএস। এই দেখুন পটাশিয়াম মেটাবাইসালফাইড কেএমএস 3 গ্রাম দিয়ে দিছি। এখন নেড়ে চেড়ে আমি ঘন করে নিব। অনবরত নেড়ে থাকতে হবে, না হলে তলায় লেগে যাবে। 1 লিটার রসে 2 গ্রাম কেএমএস দিতে হয়, সেই পরিমাপে আমি দিয়ে দিছি। এখন এইভাবে নেড়ে চেড়ে থাকবো। এখন তালের রসটা অনেকটাই ঘন হয়ে গেছে। দেখুন গ্যাসের ফ্লেমটা এখন লো করে দিয়েছি। এইভাবে নেড়ে চেড়ে নেব। দেখুন এখন অনেকটাই ঘন হয়ে গেছে আমার তালের রসটা। দেখুন এরকম করে উঠাইছি। দেখুন পড়তেছে না, ঘন হয়ে গেছে। চিনি বেশি দেওয়ার ফলে
ঘনত্ব রসে বাইন্ডিং করে নিয়ে রাখবো। কেএমএস দিয়ে দিছি, কেএমএসে সংরক্ষণ করে রাখবো। দেখুন এখন হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। দেখুন থকবক করে ফুটে আছে, এরকম করছি। দেখুন পড়তেছে না, ঘন হয়ে গেছে। এখন গ্যাসটা অফ করে দিছি, আমি নামিয়ে ঠান্ডা করে নেব। তালের রসটা আমার ঠান্ডা হয়ে গেছে। এই দেখুন কালারটা কত সুন্দর দেখা গেছে। দেখুন আমার 1 বছর আগের তালের রস রেখে দিয়েছিলাম, আপনাদেরকে দেখাইছি। এই দেখুন এখনও কত সুন্দরভাবে রয়ে গেছে। দেখুন অল্প নষ্ট হয় নাই। দেখুন চেনিগুলো দানা বেঁধে গেছে। এগুলো সাদা সাদা দেখতে পারছেন, এগুলো চেনি দানা বেঁধে গেছে। আপনাদেরকে আমি দেখাইছি নামাইয়া একটা প্লেটে নিয়ে আপনাদেরকে দেখাইছি। এই দেখুন কালারটা এরকমই আছে সুন্দর। চেনিগুলো দানা বেঁধে গেছে। এই দেখুন শক্ত শক্ত হয়েছে। এই দেখুন এরকম করে আপনারাও রেখে দিবেন সারা বছরের জন্যে। যে কোনো রেসিপি খাবার মন চাইলে সঙ্গে সঙ্গে বানিয়ে খাইতে পারবেন। এখন রসগুলো আমি কাচের বয়মে উঠিয়ে নিছি। কাচের বয়মে উঠিয়ে নিতে হবে, প্লাস্টিকের বয়মে উঠালে কিন্তু খারাপ হয়ে যাবে। কাচের বয়মে উঠিয়ে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিবেন সারা বছরের জন্যে। আমার 2টা বয়মে ভরাই এনেছি আমি তালের রসটা, ছোট বয়ম একটা, বড় বয়ম একটা। দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে তালের রসটা। কালারটা দেখুন। চিনি বেশি দিয়ে দিচ্ছি, চিনি বেশি দেওয়ার ফলে চিনি এই তালের রসটা বাইন্ডিং করে রাখবো। আর কেএমএস দিয়ে দিছি, কেএমএসে সংরক্ষণ করে রাখবো। দেখুন কত সুন্দর হয়ে গেছে। এরকম করে সারা বছরের জন্য আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। এখন আমি সিল করে দেখাবো। এইরকম একটি মোমের টুকরা নিয়ে নিছি আমি। মোমের টুকরাটা এই টেমায় দিয়ে আমি তাওয়ার মধ্যে জাল করে নিয়ে নিছি, গলিয়ে নিয়ে নিছি। এখন আমি মোমটা এর মধ্যে ঢেলে দিয়ে দিছি, সিল করে নেব মোম দিয়ে। দেখুন মোমটা ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেছে। দেখুন 2টার মধ্যেই এখন অটোমেটিক সিল হয়ে গেল। যত ফাঁকা অংশ আছে সব বন্ধ হয়ে গেল। এখন হাওয়া বাতাস ঢুকতে পারবে না, নষ্ট হবে না। ক্যাপটা লাগিয়ে দিছি। এইভাবে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 1 বছরের জন্য। এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করুন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।